হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা বলে দিতে পারি, বা এই সরকার করছে না কেন সেটা পরে আসছি। মানে এটা আপনি নিশ্চিত? মোটামুটি আজকের পর। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিয়ে এখন রাজনীতি হবে, প্রচুর রাজনীতি, এবং সব কিছু নিয়ে রাজনীতি হবারই কথা। মানে রাজনীতি হবে কথাটাকে আমরা নেগেটিভলি বলি, এটা একেবারেই নেগেটিভ ব্যাপার না। একটা সোসাইটিতে প্রত্যেকটা ইস্যুকে ব্যবহার করে প্রত্যেকে রাজনীতি করেন। কিভাবে রাজনীতি হচ্ছে এবং হবে আমি সেটাইও আসছি। নিষিদ্ধ হবে না কেন বলছি, আজকে যে অধ্যাদেশটা ফাইনালাইজ করা হলো যেখানে সংগঠনকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, সংগঠন বিচার করা যাবে এই ক্লজ রাখা মানে কি এটা যে আমরা আওয়ামী লীগকে বিচার করবই? একটু খেয়াল করুন, একটা আইনে যদি এটা থাকেও, আমি তো ওইটা অনুযায়ী একটা কেস ফাইল করতে হবে, আওয়ামী লীগের সংগঠন হিসেবে আমি বিচার করতে চাই। সরকার ওটুকুও রাখতে গেল না। আবারও বলছি, এটা রাখা মানে নেসেসারিলি এটা বোঝাচ্ছে না যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার করার জন্য করব। আচ্ছা, আইন উপদেষ্টা এরপর বলেছেন যে আমাদের তো আরও আইন আছে, যেমন উনি সন্ত্রাস দমন আইনের কথা বলছেন। মানে আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা যাবে না, ফুল স্টপ। পারেন টেকনিক্যালি, কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি নিষিদ্ধ করেন, ছাত্রলীগকে যেভাবে করলেন, এর আগে জামায়াতকে যখন করা হয়েছিল তখনও সমালোচনা ছিল, এবং আমরাও একটা সমালোচনা করব। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতেই হতো, রাদার আইসিটি অ্যাক্টে এখানেই করা উচিত ছিল, কারণ এটা একটা বিচারিক প্রক্রিয়া। আপনি যখন একটা কেস ফাইল করছেন, আওয়ামী লীগ তার পক্ষে লয়ার এসে, বিদেশ থেকেও লয়ার রাখার অপশন আছে সম্ভবত, আপনি ফাইট করতে পারতেন, শেষে একটা রায় হতো, সেটার একটা লিস্ট একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। আপনি এক্সিকিউটিভ অর্ডারে কালকে আওয়ামী লীগ নাই বলে দিতে পারেন 9 অনুযায়ী, কিন্তু সরকার এটা করতে যাচ্ছে না ফর শিওর। সফট টার্গেট ছিল ছাত্রলীগ, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ তো আওয়ামী লীগের পার্ট না। ছাত্রলীগ আরপিও অনুযায়ী, তাদের যে গঠনতন্ত্র বা আরপিও অনুযায়ী, গঠনতন্ত্র এবং আরপিও অনুযায়ী কোনো ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারে না, এটা একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন। সো আপনি এটা সফট টার্গেট করেছেন, আওয়ামী লীগ করা যায়, সো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কিন্তু প্রচুর রাজনীতি হবে। তার মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্রলীগের যে নিষিদ্ধকরণ এতটুকু অগ্রগতি থাকবে, ব্যাপারটা এরকম? আমি তাই দেখছি, একদম ক্লিয়ার কাট। যদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আমরা দেখি, হ্যাঁ, যদি আবার প্রচন্ড চাপ তৈরি হয়, হতে পারে। আপনি এই একটা যেভাবে অধ্যাদেশ দিচ্ছেন, এখন তো সংসদ নেই, আপনি এটাকে আইন হিসেবে পাশ করতে পারছেন না, সো এই অর্ডিন্যান্স আবার পাল্টাতে পারে। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা খেয়াল করব, এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, তারা ইঙ্গিতে যেসব রাজনৈতিক দল এটা করছে তাদেরকে অ্যাকিউজ করছেন। প্রধান উপদেষ্টাও একদম স্পষ্টভাবে বিএনপির নাম বলেছেন দ্য হিন্দুর সাথে সাক্ষাৎকারে। বিএনপি একসময় কথাটা বলেছে, এটাও সত্য কথা, যে নাম ধরে। এখন আবার বিএনপি বলছেন যে তারা জনগণ চাইলে, মানে জনগণ চাইলে আসলে কিভাবে নিরূপণ করা যাবে আমরা সেটাও জানি না। তো ফলে কি হচ্ছে, ওনারাও এখান থেকে সরে আসলেন। এবং আমি ধারণা করি এর মধ্যে আরেকটা জিনিস যোগ করা, বিএনপি যে জনগণের ক্যানভাসটাকে বেছে নেওয়ার পিছনে কারণ কি? কারণ এই দায় তারা নেবেন না। কারণটা বলছি, একটা ফ্রেমিং হচ্ছে, আমি একদম অ্যানালিস্টের জায়গা থেকে বলি। একজন ছাত্র উপদেষ্টা, যিনি একজন সরকারের ছাত্র সমন্বয়ক, যিনি সরকারের উপদেষ্টাও, জনাব আসিফ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে সম্ভবত প্রধান কারণটা বলেছেন। কি কারণ? সেটা হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর বেশ বড় চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য, এবং ওখানে উনি আবার যেসব দল তাদেরকেও ব্লেম করেছেন। আমি ধারণা করি সামনে যেটা হবে, ছাত্ররা দল তৈরি করবে বলে আমরা শুনছি, এবং তাদের দায়িত্বশীলরা কথা বলছেন, আমরা খুবই ওয়েলকাম করি। জি, তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়ার জন্য বিএনপিকে কিন্তু পলিটিক্যালি ব্লেম করতে পারবেন। সো এটা একটা, আমি আবারও বলছি, রাজনীতিতে আপনি মনে করছেন এই ধারণা তৈরি হতে পারে, সেটা আপনি স্পষ্ট? আমি ওনারা করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা জানি না, না হলে আমি ওনাদেরকে সাজেস্ট করবো, ওনারা কিন্তু একটা ফ্রেমিং করতে পারেন। ফলে তারা ক্রমাগত এই চাপ তৈরি করবেন যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করে দিতেই চেয়েছিলাম, কিন্তু হলো না। আসলে মূল ঘটনা ওটা। কারণ আমি আবারও বলছি, জি, সরকার এই অপশনটা রাখা মানে আওয়ামী লীগের বিচার করা না। দণ্ডবিধিতে 302 ধারা থাকা মানে আপনাকে আমি ফাঁসির জন্য ডাকবই, নট নেসেসারিলি। ব্যাপারটা কিন্তু সরকার আগেই কিন্তু সিদ্ধান্ত খুব স্পষ্ট করে, বরং এই ধারাটি রাজনৈতিক দলগুলোকে কোনো না কোনো ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখার একটা প্রচেষ্টা সরকারকে আমি ধারণা করি দিতে হয়েছে টু সাম আদার পিপল, যেটার কথা উপদেষ্টা আসিফ বলেছেন বহির্বিশ্বের কাছে, যে দেখো আমি ধারাই রাখি না, আমি আমেরিকার ট্রায়ালেই আনবো না। তেমন ওখানেও আমাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান, আরো আলোচনা আছে, শুনবো। এবং আরেকটু বলে রাখি, এটাকে আমি খারাপ ভাবে দেখছি না, আমরা আইসোলেটেড কোনো আইল্যান্ড না। সরি, কেউ যদি মনে করেন আমরা যা ইচ্ছা তা করতে পারি, এটা নিয়ে আমি যখন আমেরিকা স্যাংশন দিচ্ছিল বহুবার এসেছি, যখন এটাকে সমর্থন করেছি, আমাদেরকে নানান কথা বলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা যদি লিস্ট জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বুঝি, তাহলে বুঝতে হবে একটা সরকারকে এই সব কিছুর মধ্যেই ম্যানোভিয়ার করতে হয়। ইটস নট দ্যাট ইজি। আমি সরকারকে বাজেভাবে বলছি না, সমালোচনা করছি না, কিন্তু কারণ ওটা বাস্তবতার নিরীক্ষে বলছেন। জি, ডাক্তার জাহিদুর রহমান, আরো আলোচনা।